ওয়াকফ আইন কেন্দ্রের বিজেপি সরকার তৈরি করেছে, আমরা করিনি। আমরা যতদিন আছি আমি এই সব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, মাজারে কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। ওয়াকফ সম্পত্তি নিয়ে বড় বার্তা দিলেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আর তারপরই রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে আপলোড করার জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর ওয়াকফ সম্পত্তি নিয়ে দুরকম মন্তব্য নিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে বুধবার মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করেছেন। সেই সভা থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়েও সরব হয়েছেন তিনি। ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টালে তোলার সময়সীমা বৃদ্ধির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সম্পত্তির হিসেব কেন্দ্রীয় উমিদ পোর্টালে তোলা বাধ্যতামূলক। পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ আপলোড করার শেষ তারিখ আগামী 5ই ডিসেম্বর। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও শাস্তি দেওয়া হতে পারে। আর এই আবহেই মালদার গাজলের সভা থেকে ওয়াকফ নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, ওয়াকফ আইন কেন্দ্রের বিজেপি সরকার তৈরি করেছে, আমরা করিনি। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব এনে বারণ করেছি। আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে, কেসটা চলছে। আমরা যতদিন আছি আমি এই সব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, মাজারে কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। সর্বধর্ম সমন্বয় আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। কি করে ভুলবো বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোস তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন, গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে। আমি কি করে ভুলি সে কথা বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন শাহনওয়াজ খান। বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে? তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমি বলে দিলাম, তার কারণ আমিও হিন্দুত্ব জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। গত এপ্রিলে রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছিলেন। সকল ধর্মের মানুষকে সংযত থাকার আবেদন জানিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে ঝামেলার মাধ্যমে সমাজের ক্ষতি করছে। যে আইনের বিরুদ্ধে এই আন্দোলন তা রাজ্য সরকারের আইন নয় বলেও সেই সময় মমতা ব্যানার্জি জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, রাজ্য সরকার এই আইনটিকে কোনোভাবেই সমর্থন করে না। তবে কেন্দ্রের নতুন ওয়াকফ আইন মানতে প্রথমে অস্বীকার করলেও শেষে রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতার এদিনের বক্তব্যের পর ওয়াকফ নিয়ে রাজ্যের অবস্থানে ফের ধোঁয়াশা তৈরি হলো। একই সঙ্গে এসআইআর প্রসঙ্গ তুলে ভিন রাজ্যে বিএলওদের মৃত্যুর পরিসংখ্যান তুলে বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, মধ্যপ্রদেশে প্রায় 9 জন বিএলও মারা গেছেন, গুজরাটে 304 জন, উত্তরপ্রদেশ, রাজস্থান, বাংলাতেও মারা গেছে। বাংলাতে 39 জন মারা গেছে, আর 13 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? রাজ্য সরকারের উন্নয়ন স্তব্ধ করার জন্য এই সব করেছে। কাউকে ভয় পাবেন না, কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আছি, দেখে নেব। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনবো। তো বাঙালিদের উপর এত হিংসা, বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললেই, কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না। আজকে কি আপনারা জানেন, কেউ বলার নেই, মধ্যপ্রদেশে প্রায় 9 জন বিএলও মারা গেছে, গুজরাটেও 3-4 জন মারা গেছে, উত্তরপ্রদেশেও 9 জন মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, বাংলাতেও মারা গেছে। বাংলায় আমার 39 জন মারা গেছে এসআইআর এর জন্য, আর 13 জন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর 3 জন
সুইসাইড কমিট করতে গেছিল, সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন, উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে, ডাক লিস্টে উঠবে, তারপর আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে। কেউ কেউ আমায় বললেন, আমি খবর নিতে বলেছি, আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। ওয়াকফ আইন কেন্দ্রের বিজেপি সরকার তৈরি করেছে, আমরা করিনি। আমরা যতদিন আছি আমি এই সব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, মাজারে কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। ওয়াকফ সম্পত্তি নিয়ে এবার বড় বার্তা মমতা ব্যানার্জির। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আর তারপরেই রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে আপলোড করার জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর ওয়াকফ সম্পত্তি নিয়ে দুরকম মন্তব্য ঘিরে একেবারে শোরগাল পড়ে গিয়েছে। বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে বুধবার মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করেন, আর সেই সভা থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়েও সরব হয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।